তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আমাদের শুরু করছি একটা নতুন এক্সাইটিং ব্লগ। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর ওয়েদারটা আজকে ভীষণই সুন্দর আছে, না পড়ছে বৃষ্টি, মানে কালকে থেকে তো বৃষ্টিই হচ্ছিলো। তো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার তারা হয়তো জানো এই জায়গাটা কোথায়, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা আমার মামা বাড়ি। আমি দুদিনের জন্য মামা বাড়ি এসেছি। শুক্রবার দিন বিকেলে এসেছি, কালকে শনিবার ছিল, আজকে রবিবার। তো এসেছিলাম কিছু কাজের জন্য, হাফ কাজ কমপ্লিট হয়েছে, হাফ আজকে করবো। আজকে আমার বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কালকে বর্ধমানে ক্লাস আছে বলে আমি আজকে দিনটা থেকে গেলাম। আমি কালকে একবারে ক্লাস করে বাড়ি চলে যাবো। এই হচ্ছে আমার রুটিন, মানে এই সপ্তাহটা ভীষণ হেক্টিক গেছে। যাই হোক, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে একটা বড় ব্লগ শেয়ার করবো, অনেক দিন পর একটা বড় ব্লগ বানিয়েছি, ভাবছি শেয়ার করবো। আর আমি এখন বাগানে ঘুরছিলাম, আর ওয়েদারটা তো ভীষণই সুন্দর হয়ে আছে, তাই খুবই ভালো লাগবে। তো তোমাদের চলো ব্লগটাকে স্টার্ট করি, বেশি বকবক করবো না। তো লেটস গেট ইনটু দ্য ব্লগ। ওয়েদারটা সুন্দর, আর এই হচ্ছে একটা শিউলি গাছ। আমাদের এখানে প্রচুরই গাছ আছে, দেখতে পাচ্ছি অনেক কলা গাছ আছে, ওখানে জবা আছে, ওটা একটা আছে জাম, কি একটা গোলাপ জাম গাছ নাকি একটা গাছ বলে। তো ওখানে আর নিম গাছ, আম গাছ, সব গাছই মোটামুটি আছে। জামও ছিল, ওটা কেটে দিয়ে। যাই হোক, আর হচ্ছে শিউলি গাছ। আর এই হচ্ছে পুজোর গন্ধ, পুজো আসছে তার কি সুন্দর শিউলি, পুরো ওইখান অবধি একদম শিউলি আরও ফুটে, মানে গাছে ওখানে আরও হয়ে আছে। নাড়ালে হয়তো ওইখানটা পুরো চাদর হয়ে যাবে, কারণ প্রচুর। আর এইটা হচ্ছে আমার দিদুনের লাগানো গাছ, দিদুনের গাছটা লাগিয়েছে। এখানে অনেক গাছ আছে যেগুলো দিদুন লাগিয়েছে, অনেক গাছ আছে যেগুলো আমার দাদুন লাগিয়েছে। তো এই গাছটা আমার দিদুনের লাগানো, এবং সুন্দর লাগছে না? যাই হোক, রেডি একটু বেরোবো, একটা জায়গায় যাবো, রেডি হওয়া যাক, বেরোনো যাক, চল যাওয়া যাক। আর দেখতে থাকো ব্লগটাকে। আমার আউটফিট, যেটা আমি পরবো, এটা আমি অনেক দিন পর পরছি। যাই হোক, এটা আমার আউটফিট। এই লিপস্টিকটা খুব ফেভারিট, এই লিপস্টিকটা ভীষণ ভালো, মানে ভীষণই ভালো, লং টাইম স্টে করে, খুবই ভালো। তো এই হচ্ছে আজকে আমার আউটফিট। চলো রেডি হওয়া যাক আর যাওয়া যাক, কারণ অলরেডি আমি একটু বকা খেয়ে ফেলেছি। হচ্ছে আমার সকালের নাস্তা 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 নাস্তা। তো চলো, আমি এখন একটা ইয়াররিং পরেছি, ইয়াররিংটার সাথে ভালো লাগবে কিনা কে জানে। গোল্ডেন কালারের, বিকজ বেলটা গোল্ডেন কালারের, ঘড়িটা গোল্ডেন কালারের, মানে ঘড়িটা ঠিক গোল্ডেন নয়, ঘড়িটা হচ্ছে রোজ গোল্ড কালারের। So that's why golden color earrings, that suits the outfit. I don't know what happened. This is my OOTD. কেমন লাগছে আমাকে? আমি কোনো ব্যাগ নিইনি। ওয়েদারটা ভীষণই সুন্দর আছে, ভীষণই সুন্দর। আজকের এত সুন্দর ওয়েদারে আমাদের জার্নিটা শুরু হচ্ছে। বেশিক্ষণ লাগবে না, ওই 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু রাস্তার হালত একটু খারাপ থাকার কারণে যদি দেরি হয়, আর রাস্তায় যদি জ্যাম ট্যাম পাই। তো ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল বলে জার্নিতে খুব একটা অসুবিধা না হলেও আমার শরীর খারাপ হতে শুরু করে দিয়েছিল, কারণ আমার একটুখানি প্রবলেম হয় গাড়িতে উঠলে, মানে গা গোলায়, শরীরটা খারাপ লাগে, মাথাটা ধরে যায়, তাই একটু অস্বস্তি করছিলো এবং আমার একটু বিরক্তিই লাগছিলো। আমি গোটা রাস্তায় 1 থেকে 2 কথাও হয়তো বলিনি যখন থেকে উঠেছিলাম, মানে চুপচাপ বসে ভিডিও করছিলাম, কারণ ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। তবে কথা বলতে একদম ইচ্ছে করছিল না, শরীরটা খারাপ লাগছিল, কিন্তু এই বাইরের মনোরম দৃশ্যটা দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছিল।
জল তো আস্তে আস্তে শুকিয়ে যায়, কিন্তু এই বর্ষাতে ডিভিসির এত সুন্দর রূপ আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমাদের কাছে যেটা সুন্দর মনে হচ্ছে সেটা অনেকের কাছে অভিশাপের মতো, কারণ ডিভিসিতে জল ছাড়লে মোটামুটি বহু গ্রাম ভেসে যায়, বন্যা হয়। তার জন্য সুন্দর সবসময় সুন্দর হয় না, এটাই আর কি। আর এখান দিয়ে যেতে যেতে একটা কথা খুব মনে পড়ছিল যে আমরা কয়েক মাস আগেই ডিভিসির যেখান দিয়ে জল ছাড়ছে, মানে দামোদর নদীর উপরে দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিলো। আমি এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এরকম করতে করতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য। আমি খুব একটা মল যাই না, বা মলে যেতে পছন্দ না করলেও খুব ইচ্ছে ছিল এই মলটাতে আসতে, কারণ আমার যে পুরনো স্কুলের বান্ধবী এবং অনেকের কাছে এই মলটা সম্পর্কে অনেক কিছু শুনেছি। তো একটা ওই মনে জাগে না ইচ্ছে আসা যে কী এমন আছে এর মধ্যে, তো তার জন্যই চলে এসেছিলাম দুর্গাপুরের এই জংশন মলে। মলটা বেশ ছিমছাম গোছানো এবং ভালো ভালো কোয়ালিটির ব্র্যান্ড এখানে আছে। আমি সবকটা ঢুকে দেখা আমার পক্ষে সম্ভব হয়নি, আর হবেও না। তবে দেখলাম মোটামুটি বেশ ভালো ভালো ব্র্যান্ডস আছে, মানে পিউমা, তারপর এডিডাস, রিবক, উডল্যান্ডের মতো ভালো ভালো শুজ ব্র্যান্ড আছে। এছাড়া মানিওয়েট আর তো আছেই, শপার স্টপও আছে। এরকম ভালো ভালো ব্র্যান্ড এখানে আছে, আমি এক্সপেক্ট করিনি অ্যাকচুয়ালি, ওই জন্য আমি বারবার বলছি, মেনশন করছি। যাই হোক, মলে আমি অনেকক্ষণ ঘুরেছি। আমি সব দোকানে না ঢুকলেও এই এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। আর মেজো মামা তো ফার্স্ট টাইম শপিং মলে এসেছিল। কথা বলতে কি, আমিও যে খুব একটা শপিং মলে যাই সেটা নয়। আমি লাস্ট মনে হয় 2023 বা 24-এ গেছিলাম, আমার ঠিক মনেও নেই, কারণ আমি যাই না, মানে আমি শপিং মল থেকে শপিং করি না। তবে আজকে খুব একটা ইচ্ছে করছিল বলেই আমি এসেছিলাম। যাই হোক, আমরা প্যান্টালুন্সে চলে আসি। এখানকার জিন্সের কালেকশন আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তো আমি বেশ কয়েকটা জিন্স ট্রাই করছিলাম। আমি দুটো জিন্স নেব বলেই ঠিক করে এসেছিলাম, বাড়ির থেকে মনস্থির করে এসেছিলাম। তাই জন্য ট্রায়াল অনেকগুলো দিলেও দুটো জিন্সই নিয়েছি। সেটা কোনটা সেটা তো পুজোর সময় যদি পরি অবশ্যই দেখতে পাবে। এই সেম জিন্স আমার ছিল, মানে আছে এখনও, এই সেম প্যাটার্ন, মানে বুট কাট জিন্সের এই সেম ব্লু কালার। ওই জন্য এটা পরে দেখলাম কিন্তু নিইনি। এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু অলরেডি আমি দুটো কালার পছন্দ করে ফেলেছি বলে এটা আমি বললাম যে না মাধুরী, মনটাকে ঠিক করো এবং পরও, যদি আরও বার আসো আবার নেবে। তাই জন্য পরে নেওয়ার অঙ্গীকার নিয়ে আমি এই দুটো জিন্সই নিয়েছি। তবে এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ভীষণ। আর জিন্সগুলো এত ভালো ছিল, এত সুন্দর কোয়ালিটি ছিল, এত সুন্দর ছিল যে আমি হয়েছিল সবকটাই নিয়ে যাই হোক, এই দুটোই নিয়েছি। তারপর আমি আর মামা বেশ অনেকক্ষণ ছিলাম শপিং মলে এবং শুধু ঘুরছিলাম, বিভিন্ন দোকানে যাচ্ছিলাম, সেখানকার প্রাইস, সেখানকার জিনিসপত্র দেখছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে যেটুকু কেনার ছিল আমি সেটুকুই কিনেছি, বাড়তি কোনো কিছুই নেওয়া হয়নি। আর মোমোসুতে গিয়ে একবার আমার মনটা একটুখানি হলেও, মানে কি বলবো, একটু হয়েছিল যে একটা যদি সফট টয় নিতে পারতাম। তবে ভীষণ দামি সেম সফট টয় আমি নিউ মার্কেট থেকে কিনে নেব। যাই হোক, তবে একটু পারফিউম দেখছিলাম, তবে গন্ধগুলো আমার একদম ভালো লাগেনি। আই এম নট আ পারফিউম পার্সন অ্যাকচুয়ালি। আমার খুব একটা পারফিউম ভালোও লাগে না। একটু সফট ফ্লোরাল ফ্রেগরেন্স ভালো লাগলেও আমি খুব একটা পারফিউম পার্সন নই। আমি বডি মিস্টই লাগাই বেশিরভাগ টাইমে। তারপর ফুড কোর্টে এলাম এবং ফুড কোর্টও আমাকে অ্যামেজড করেছে, মানে খুবই ভালো একটা ফুড কোর্ট ছিল, খুব ভালো ভালো খাবার দাবার ওখান থেকে আমি খাবার কিনেছি। তবে ওখানে বসে কিছু খাইনি, আমি জাস্ট প্যাকিং করে নিয়েছিলাম, কারণ একটু তাড়া ছিল, আমাদের কাজ ছিল, তাই জন্য গাড়িটাকে ছেড়ে দিতে হবে, তাই জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর এই ফুডওয়ে, এখানে আমার খুব ইচ্ছে ছিল যে আমি অক্টোপাস খাবো, তবে মামা খেতে দেয়নি। তবে আমি নিশ্চয়ই একবার তো ট্রাই করবই, মানে আমার বিভিন্ন রকমের নতুন নতুন জিনিস ট্রাই করতে ভীষণ ভালো লাগে। তারপর ফুড কোর্টে এখন বসে অপেক্ষা করছিলাম খাবারটা কখন দেবে। তার মধ্যে মার্কেট 99 বলে যে দোকানটি আছে সেখানটির উপর আমার চোখ পড়ে এবং আমি যাই। আর সেখানে গিয়ে এত সুন্দর ক্রকারিস কালেকশন দেখে তো আমার ভীষণ লোভ লাগছিলো, কিন্তু অ্যাকচুয়ালি আমি নিয়ে যেতে পারবো না, তাই জন্য আমি আর নিইনি। তবে নেক্সট টাইম এসে আমি বলছি যে আমি এখানে আরেকবার যেতে চাই, তাই জন্য নেক্সট টাইম এসে এখান থেকে বেশ কিছু
ক্রকারি স্কিনেরও ইচ্ছা আছে। কালেকশন ভীষণ ভালো ছিল মার্কেট 99-এ, তবে গাছগুলোর কোয়ালিটি আমার অতটাও ভালো লাগেনি, মানে এর থেকে ভালো মেলায় পাওয়া যায় আর কি, ওই জন্য ভালো লাগেনি। তারপর সুন্দর সুন্দর শো পিস, বেশ ভালো ভালো কালেকশন ছিল। মানে তারপর লাস্টে শেষ করলাম হচ্ছে একটুখানি বাস্কিন রবিন দিয়ে, মানে একটু আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিলো, তো এখানকার বিভিন্ন ফ্লেভার এবং কিছু নতুন ফ্লেভারও লঞ্চ করেছিল, তো সেই জন্য দেখছিলাম, একটু টেস্টও করেছিলাম। তারপর মেজো মামাকে একটা সেফ অপশন দিয়ে আমি একটা নতুন ট্রাই করেছি। আর এখানকার আইসক্রিম এবং যে কোনটা দিয়েছে ওটা ওদের যেহেতু নিজস্ব, তাই জন্য খেতে ভীষণই ভালো। আমি বাস্কিন রবিনে বেশি কিছু বলতে চাই না, সবাই তো ট্রাই করেছে, এই যে আমার নতুন একটা ফ্লেভার। তারপর এত সুন্দর ওয়েদার এনজয় করতে করতে এখন ফিরছি বাড়িতে ফেরার আগে আমাদের খুব খিদে পেয়েছিল, তো মাঝখানে একটুখানি খেতেও হবে। তবে দেখো ডিভিসিটা কেমন লাগছে। একটা হোটেলে নেমেছি, যে দুর্গাপুর বাঁকুড়া, যে এটা একদম ব্যারেজটা পেরিয়েই ধাবা কাইন্ড অফ থিং। বৃষ্টি হলো এই রোদ, এই বৃষ্টি হচ্ছে এই রোদ, এরকম একটা ওয়েদার। কিছু কিছু ডাম্পারগুলো দাঁড়িয়ে আছে। আর আমি লিপস্টিকও আনতে ভুলে গেছি, আর মেয়ে আমার জুতোটা ছেড়ে দিল। যাই হোক, চলো যাওয়া যাক। এখন তো এসকেলেটার তো সব জায়গায়, স্টেশন ফেশনও তো হয়ে গেছে। হচ্ছে ভাত, অনেক কিছু দিয়েছে। আমরা আমরা হলে তো তুমি খাবে না। একটা পাপড় ভাজা দাও। না না সবজি এটা ভালো। আচার দেবেন দাদা? আচার আমার থেকে নাও না। কোনটা? আচার নেবো, এই বলবো একটু ভাত আর একটা পেঁয়াজ। আচার দিন আর একটু ভাত আর একটা পেঁয়াজ। আচ্ছা হ্যাঁ এখন আমরা বেরিয়ে গেছি। ভাই আমাদের মিলি হলে বমি টমি করে একাকার করে বেরিয়ে পড়েছি। আমার একটু সমস্যা হয় গাড়িতে বসলে, কে করা যাবে, এই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। বাড়ি কতক্ষণ লাগবে পৌঁছতে? 1 ঘন্টা। এখনো 1 ঘন্টা? এখন 1 ঘন্টা নয়, এখন বোধ হয় তাও আমি কম করে বললাম। কি রাস্তা ভালো হলে হয়তো ওই আর একটু কমতো, 5-10 মিনিট কমতো। কি এখন 3টে বাজে, 3টে। কম করে দাও, কম করে। হ্যাঁ, ক্রিসপিটা, দিস ইজ মাই ডিনার। হ্যাঁ, নতুনত্ব কিছু আছে, এই ফ্রাইটা স্পেশালি, ওটা বেশি ভালো করেছে। আরে এইটা, হ্যাঁ, এটা আমি মল থেকে এনেছি।
আর এই দুটো মামা এনে দিয়েছে। এখানকার নতুন স্টল খুলেছে মোমোর, তো সেই জন্য আমাকে টেস্ট করানোর জন্য আমাকে এনে দিয়েছে। এরা হচ্ছে চিকেন তন্দুরি পিৎজা রেগুলার, তার মধ্যে এক পিস আমি খেয়েছি, একটা ছোটো মামা খেয়েছে, আর এই দুটো আছে। তখন খাওয়া ভেবেছিলাম বাট আর খাওয়া হয়নি, রুটি খেয়ে নিয়েছিলাম, তাই জন্য ডিনার হয়ে গেল। আর এটা তো মোমো। তো ডিনারটা কমপ্লিট হয়ে যাক, দেন দেখা হচ্ছে অবশ্যই। আজকের ভিডিওটা কেমন লাগলো ওকে অবশ্যই জানাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো? অনেক দিনের ইচ্ছে ছিল আমি জংশন মলে যাবো এবং শপিং করবো। মলটা বেশ ভালো, বেশ চিমচাম, মানে খুব যে হাই ব্র্যান্ড আছে সেটাও না, আবার খুব যে মানে সবার যাতে মানে সবাই যাতে শপিং মলের মজাটা পেতে পারে, তাই জন্যই আমার মনে হলো যে মলটা মানে মিডিয়াম টু হাই রেঞ্জের মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়, নট হাই 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 বাট ইটস হাই রেঞ্জের মধ্যে পাওয়া যায় এবং খুব সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে, আমার তো ইচ্ছা আছে মাঝে মধ্যেই আসবো এখানে। যাই হোক, আমার এবছরের মধ্যে পুজোর শপিং মোটামুটি কমপ্লিট, আর মনে হয় না কিছু কেনার আছে বলে। আমার দুটো জিন্স কেনার ছিল, আর মা বাড়ি আমি দুটো চারটে জামা কিনেছি, চারটে নয় মানে ওই দুটো প্যান্ট যেটা আমি আজকে কিনলাম, আর কিনেছি হচ্ছে বাড়ির থেকে একটা সালোয়ার কামিজ মানে 3 পিস স্যুট, আর একটা হচ্ছে 1 পিস, ব্যাস। তার চারটে জামা হলো, জামা প্যান্ট মিলিয়ে চারটে। এছাড়া আমি প্রচুর জামা আমার আছে, কারণ আমি বার্থডেতে জামা পেয়েছি, আমি রাখিতে জামা পেয়েছি, আমি শান্তিনিকেতন থেকে একটা জামা আনিয়েছি, তারপর আরও জন্মদিনে আরও একটা জামা পেয়েছি, একটা কুর্তি পেয়েছি। তো এই নিয়ে মোটামুটি আমার জামার একটা পাহাড় তৈরি হয়েছে। তো সেই জন্য আমি পুজোতে আর বেশি জামা নিলাম না, কারণ আমি মানে ওই নতুন জামাগুলো না পুজোর সময়তেই ভাঙতে, হ্যাঁ আমি চাইলে ভাঙিয়ে নিতে পারতাম, এই ইয়েতে নতুন নতুন জামা পরে যেতে পারতাম, বাট ওই পুজোর সময় নতুন জামা ভেঙে পড়ার মজাটাই আলাদা, আর ইচ্ছেও করে না পরতে, পুরোনো জামাগুলোই থাকে, ওগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে পরি, তাই জন্য আর ভাঙা হয়নি, তাই আছে ওগুলো। তো ওই জন্য এবছর আমি আর সেভাবে জামা নিইনি। যদি ইচ্ছে করে হয়তো একটা নিতে পারি, নাও নিতে পারি, ঠিক নেই। বাট আমার কমপ্লিট, আমার জুতো কেনা হয়ে গেছে, জামা কেনা হয়ে গেছে, মেকআপ প্রোডাক্ট কেনা হয়ে গেছে নাইকা পিঙ্ক সেল থেকে। হয়তো এক দুটো জিনিস নিলেও নিতে পারি, আবার নাও নিতে পারি যদি সেল সেরকম না দেয়। আর ইচ্ছে আছে একটা ব্যাগ নেওয়ার, ওটা দেখি কতদূর কি হয় না হয়, ওইটা নিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি আমার পুজোর সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে, আর অনেকদিন ব্লগ বানিয়েছি, তো খুব ভালো করে ব্লগটা দেখো। টাটা বন্ধুরা।